আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রোববার বাজেটের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। জাতীয় সংসদ 2024-25 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল রোববার বিকেলে বিএনপির গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানাবে বলে জানা গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিক্রিয়া জানাবেন। এরপর জানাবো, দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়ে দেব, সরকারি খাল দখল করে ভবন নির্মাণের হিড়িক। চোখে দেখে মনে হবে না এটি একটি খাল, মনে হয় ময়লা আবর্জনায় ভরা একটি সমতল ভূমি। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহাবিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি রেকর্ডভুক্ত খালে এমন চিত্র দেখা যায়। এদিকে জামালপুরে সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই। জানিয়ে দিব, কঙ্গনাকে থাপ্পড় মারা নিরাপত্তারক্ষীর জন্য পুরস্কার ঘোষণা। বলিউড অভিনেত্রী এবং নবনির্বাচিত লোকসভার সদস্য কঙ্গনা রানাউতকে থাপ্পড় মারা নারী নিরাপত্তা কর্মীর জন্য পুরস্কার ঘোষণা এসেছে। পাঞ্জাবের এক ব্যবসায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি পোস্ট করেছেন। ওই পোস্টে দেখা যায় তিনি নিরাপত্তারক্ষীর জন্য পুরস্কার ঘোষণা দেন। হিন্দুস্তান টাইমসে শুক্রবার 7 জুন এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডরিকসেন। এই হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রোববার বাজেটের প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আনুষ্ঠানিক সংসদে 2024-25 অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। আগামীকাল রোববার বিকেলে বিএনপির গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে একাধিক আলোচনা সভায় বাজেট প্রসঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট কালো টাকার, সুতরাং বাজেট নিয়ে কথা বলা দরকার নেই। আপনি ডেইলি স্টারের ফ্রন্টের পেজের কার্টুনটা দেখেন, একটা বিশাল হাতি কতগুলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উপর উঠে বসে আছে। এই চমৎকার কার্টুনটা দেখবেন, তাহলে বাজেটের চেহারা বুঝে যাবেন। এই বাজেট হচ্ছে কালো টাকার বাজেট। কালো টাকা কি করে সাদা করা যায় সেই বাজেট, কি করে দুর্নীতি আরো বেশি করা যাবে তার বাজেট, মাল দেওয়া যায় তার বাজেট, কি করে দুর্নীতি আরো বিস্তৃত করা যায় সেই বাজেট। মির্জা ফখরুল ইসলাম বলেন, ট্রান্সপোর্ট সেক্টরে সবচেয়ে বেশি চুরি হয়ে বলেই সেখানে করাপশন বেশি। আনপ্রোডাক্টিভ খাতগুলো ট্রান্সপোর্ট সেক্টরে আমাদের অবকাঠামো তৈরি হয় ঠিকই আছে, কিন্তু অবকাঠামোগুলো তো উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। এখানে দেখুন, বাজেটের ক্যাপিটাল মেশিনারিজের উপর ট্যাক্স বাড়ানো হয়েছে। ক্যাপিটাল মেশিনারিজের ট্যাক্স বাড়ানোর অর্থ কি? অর্থ হচ্ছে এখানে যেন ইন্ডাস্ট্রি না হয়, যন্ত্রপাতি যাতে আমদানি করতে না পারে, কলকারখানা যেন না হয়। দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 8 জুন সকাল 10:10টার দিকে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে 10 জুন দুপুরে দেশে ফিরবেন তিনি। এ নিয়ে টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যোগদান শেষে দুই বন্ধুপ্রতিম দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। এছাড়াও এ সফরে বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন এবং রাষ্ট্র কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী। সেদিন রাত 8টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে শেখ হাসিনার। এর আগে গত বুধবার টেলিফোনে আলাপকালে তার সফরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা সেই আমন্ত্রণ গ্রহণ করেন। প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশনের ফলাফলে দেখা গেছে এবারের নির্বাচনে মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে মাত্র 240টি এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 292টি আসন। জোটদের সঙ্গে শরিক গঠন করে এবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন। তা না হলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে পারতেন না। সরকারি খাল দখল করে ভবন নির্মাণের হিড়িক। চোখে দেখে মনে হবে না এটি একটি খাল, মনে হয় ময়লা আবর্জনায় ভরা একটি সমতল ভূমি। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সরকারি বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব মহাবিদ্যালয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি রেকর্ডভুক্ত খালে এমন চিত্র দেখা গিয়েছে। অবৈধ দখলদারদের দ্বারা খাল দখল করে বহুতল ভবন নির্মাণের হিড়িক চলছে। ক্ষমতার দাপট দেখিয়ে খালের এহাল বানাচ্ছে একটি প্রভাবশালী মহল। বিলীন হয়ে যাচ্ছে জীবন্ত একটি খাল। অন্যদিকে ময়লা আবর্জনা ফেলে খালের 12টা বাজিয়ে দিচ্ছে প্রভাবশালী মহলেরা। কয়েক দফা অবৈধ দখলদারদের উচ্ছেদের কথা বললেও এ নিয়ে উপজেলা প্রশাসনের তেমন কোনো কার্যকরী ভূমিকা চোখে পড়েনি। সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালে ড্রেনের ময়লা পানিসহ বসতবাড়ির টয়লেট বাথরুমের লাইনের ময়লা পানি এবং মল সরাসরি এসে পড়ছে খালে। খালের এমন দুর্দশা হয়েছে যে বসতবাড়ির সব ময়লা ফেলা হচ্ছে এ খালে। যেমন ডাস্টবিন নেই এ এলাকায়, আবর্জনায় ভরে খাল দিয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। খাল ঘেঁষে দুপাশের ভবনগুলো তৈরি করার সময় খালকে যেন চোখেই দেখছেন না এলাকাবাসী। অপরদিকে খালের মাথার দিকে রয়েছে হেক্টর হেক্টর কৃষি জমি, যেখানে কৃষকদের সেচের ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল এ খালটি। স্থানীয় ষাটোর্ধ্ব প্রান্তিক কৃষক বিনয় হালদার বলেছেন, হাসপাতালের ড্রেনের ময়লা পানি দিয়ে ধান চাষ করেছি এবছর। ইউএনের কাছে অভিযোগ দিয়েও কোনো সুফল পাইনি। আমরা এ খাল দিয়ে নৌকায় করে ধান নিয়ে যাতায়াত করতাম একসময়। এদিকে খালের পাশে রয়েছে কোমলমতি শিশুদের একটি প্রাইভেট কিন্ডারগার্টেন। খালের দুর্গন্ধে শিশুদের ক্লাস করাই কষ্টকর। মারাত্মক দুর্গন্ধে বাচ্চারা রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে। উপজেলা ভূমি অফিস সূত্র থেকে জানা যায়, খালের দাগ নং 4024 এবং পোস্ত ভেদে 17 থেকে 18 ও 20 ফুট পর্যন্ত রয়েছে, যেখানে খালের পোস্ত এখন 5 থেকে 7 ফুট রয়েছে। বাকিটা দখল করে নিয়ে গেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেছেন, অবৈধ খাল দখলের বিষয়টি এর মধ্যে আমাদের নোটিশ এসেছে, আমরা এটির ব্যাপারে সিদ্ধান্ত নেব। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান বলেছেন, হাসপাতালের বাউন্ডারি সংলগ্ন এ খালটিতে আগে থেকেই ময়লা আবর্জনা জমে আছে। জলোচ্ছ্বাসের পর আরও দুর্গন্ধ বেড়ে গেছে। এ বিষয়ে উপজেলা পরিষদে কথা বলেছি, আবারও বলবো যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। জামালপুরে সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ছিনতাই। জামালপুরে দৈনিক সমকাল পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি মাসুদুল হাসানের উপর হামলা, মারপিট এবং ক্যামেরা ছিনতাই ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার 7 জুন রাত 12:15টার দিকে পৌর শহরের রাসেল আমিন মার্কেটের সামনেই দুর্ঘটনা ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের মামলা সহ একাধিক মামলার আসামি আতিক মিয়া এবং মাসুম ইয়াসমিন সিটি এই মামলার এবং হামলার ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই নামীয় 4 জন সহ অজ্ঞাতনামা আরও 4 থেকে 5 জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক মাসুদুল হাসান। জানা গেছে, শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাস স্ট্যান্ড অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাসুদুল হাসান। রাসেল আমিন মার্কেটের সামনে পৌঁছানো মাত্র আগে থেকেই ওত পেতে থাকা সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন সিটি এবং তার স্বামী আতিক মিয়া সাংবাদিক মাসুদের উপর আতর্কিত হামলা চালায়। তাদের সঙ্গে সিটির বাবা মজিবর মিয়া এবং সজল সহ অজ্ঞাতনামা ভাড়াটে আরও 4 থেকে 5 জন দুর্বৃত্ত ছিল। তারা মাসুদকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এক পর্যায়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারালো চাকু দিয়ে হাতে এবং পিঠে আঘাত করে এ সময় মোটরসাইকেল ভাঙচুর করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে মাসুদের চিৎকারে পথচারীরা এসে তাকে উদ্ধার করে।